ইছাপুর অঙ্কুরের দুদিনের নাট্যমালা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ঐকতান মঞ্চে নৈহাটিতে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে এম ধরের খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমার শাস্তি হোক বা না হোক, পরিবর্তন একটি আসবে। ওই দেখুন স্যার, আমাদের আদর্শগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে। শিক্ষা সোজা, দুর্নীতির বিরুদ্ধে, পছাড়া গলা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদের সামিল 8 থেকে 80রা জেগে উঠেছে অভিমন্যুর হয়ে, তিলোত্তমার হয়ে। স্পার্টাকাস, আমরা হারলাম স্যার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা স্পার্টাকাসকে প্রশ্ন করলে এক পরীক্ষা। আমরা তো লড়েছি অসহায়ের জন্য, স্বাধীনতার জন্য। তবুও এই পরাজয় কেন স্পার্টাকাস, কেন? গলা শুকিয়ে যাচ্ছিল। স্পার্টাকাস বলতে চাইছিল কিন্তু বলতে পারছে না। সত্য জিতবে বলে তো আর আমরা সত্যের পক্ষে দাঁড়াই না। সত্যের মৃত্যু ঘটে বহুবার। রাস্তায় সে যখন পা রাখে, গৌরবময় ইতিহাসে পাতা রাখবার আগেই তার বহুবার মৃত্যু ঘটে। সে মরবে বলে তাকে তো একা ছাড়া যায় না, তার পাশে দাঁড়াতে হয় অবিচল। একদিন সত্যের মৃতদেহ থেকে জন্ম নেবে নবীন চারা গাছ, আর সেদিন সেই চারা গাছ গোটা পৃথিবীকে ঘিরে নেবে, আর তার নিচে বসবাস করবে আমার আগামী ভবিষ্যৎ। সুন্দর পরিবেশনা, রায়পুর ঠাকুর। আমি রায়পুর ঠাকুর পরিচালক সুমিত বরণ রায়কে বলতে যাচ্ছি। সুকান্ত কর্মকার, আমি ডেকে নেব ভ্রমমান ঈশ্বরনগরের পরিচালক নির্মল দাশগুপ্তকে। সুকান্ত কর্মকারকে বরণ করে দেবে। পুষ্পস্তবক এবং এই যৌথ নাট্য উৎসবের স্মারক সুন্দর প্রযোজনা আমরা দেখলাম পোশাকও। আমি সুকান্ত বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য এবং কিছু কথা বলার জন্য। নমস্কার। আমি ওনাকে একটু বিরত করলাম কারণ এই নাটকটা দেখতে দেখতে আমার মনে হলো একটা কথা বলতে হবে। ফিনিক্স পাখির মৃত্যু হয়, বারবার আগুনে পড়ে বারবার জন্ম নেয়। নাটকটার প্রযোজনা ধন্যবাদ। এই সুন্দর সন্ধ্যায় যে কয়েকজন দর্শক থিয়েটারকে বাঁচিয়ে রাখার জন্য আজকে এসছেন, সকলকে সাঁকোর পক্ষ থেকে জানাই নমস্কার, ভালোবাসা। সাঁকো ব্যারাকপুরের
খুব বেশি দিনের নয়, নতুন একটি দল। এই নাটকটি পরিচালনা করেছেন তিনি বরণরা। আমি তার উদ্দেশ্যে একটুখানি ছোট করে হাততালি করতে গেছি। তো পরিচয় করিয়ে দিই আমাদের দলের সদস্যদের সঙ্গে। প্রবীর চাকমা, রনিতা, গোপাল বিশ্বাস। আমি আরেকবার সাথক পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের এখন খুব কঠিন সময়, আমাদের এইভাবেই যৌথভাবে প্রয়াস নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে থিয়েটার চর্চা নাটকের। সকলে ভালো থাকবেন। সাগর আগামী দিনের প্রযোজনা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সকলকে শুভরাত্রি জানাই। বাবা, বাপি কি যেন নামটা বলেছিল? হ্যাঁ বলুন। বাপি, বাপি খেলা দুধটা খেলা তো বাপি। হ্যাঁ হ্যাঁ, না না। নেশা টেশা করেছে নাকি? পাপি, মনু, এটা একটা নতুন গল্প শুনছি। একদম ঠিক তাই, নতুন একটা বলো না। এবার বলো তো, এই বাড়িতে কে? এ বাবা, তোমাকে কাল রাতে বললাম না? ও রাতের কথা তো তোমার আবার দিনের বেলা মনে থাকে না। তা কটা বাজলো? এই তো 7টা বাজে। আচ্ছা, অন্তত 1 ঘন্টা সময় পাওয়া যাবে তোমাকে বোঝাতে, কারণ 8টার পর তো সোজা কথায় বলো তো লোকটা কে? আরে, গত পরশু স্কুল থেকে ফেরার সময় থেকে দেখছি মানুষটা আমাদের পাড়ার ওই নতুন বাস স্ট্যান্ডে একটা চেয়ারে বসে পান আটাচ্ছে। দেখেই মনে হয় ভদ্রলোক কোনো একটা ভদ্রঘরের বৃদ্ধ। ভেবেছিলাম হয়তো এ পাড়া এসেছেন ওনার ছেলে বা মেয়ে কারোর সঙ্গে দেখা করতে। তারপর কালকে স্কুলে যাওয়ার সময় আর ফেরার সময় ওই ওনাকে দেখলাম ওই ওই বাস স্ট্যান্ডে ওই একরকম ভাবে বসে থাকতে। আমার না আশ্চর্য লেগেছিল আর অবাকও লেগেছিল। আমি তোমাকে ফিরে এসে বললাম না, আর এটাও বললাম, তুমি তো তখন পাত্তাই দিলে না। দেবে তখন তো তুমি আবার অন্য জগতে। না না, তেমন কিছু না। আসলে ব্যাপারটাকে আমি গুরুত্ব দেই। কিন্তু আমাকে দিতে হলো। আজ সকালে যখন দেখলাম মানুষটা ওই একই রকম ভাবে ওখানে পড়ে আছে, আমার সারথি ছগনকে বললাম, এই ছগন রিক্সাটা দাঁড় করা তো। আমি লোকটার কাছে গেলাম, আমি লোকটাকে বললাম, এই যে দাদা শুনছেন, আপনার নাম কি? আপনি এখানে এইভাবে কেন বসে আছেন গত পরশু থেকে? আমি ওকে ধাক্কা দিলাম। উনি উনি কোনো সাড়া দিলেন না, শুধু জড়িয়ে জড়িয়ে বলে উঠলেন, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, তুই চলে যা, চলে যা। চলে না গিয়ে আমার তখন কোনো উপায় ছিল না। ক্লাস 9-এর খাতা জমা দেওয়ার ছিল, ক্লাস 11-এর দুটো ক্লাস ছিল। সব সেরে ফেরার সময় ছগনকে বললাম, এই ছগন একটু বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াবি। আর ওখানে তখনও যদি লোকটা থাকে তাহলে ওকে রিক্সায় তুলে আনতে আমাকে হেল্প করবি। এই জন্যে আমি তোমাকে এত ভালোবাসি। আমার মনের কথা তুমি আমার আগেই বলে দাও। আর সে তো জেনে গেলাম চিত্রা, কিন্তু এই লোকটার না জানি কোনো হদিস, না জানি কোনো পরিচয়। যদি কোনো সমস্যা হয়, হয়তো হতেই পারে, কিন্তু কি কি সমস্যা হতে পারে সে কথা ভাবতে ভাবতে লোকটাকে যদি আমি ওখানে মরতে দিতাম তাহলে কি খুব ভালো হতো। সেটা একদম হতো না। কিন্তু এখন এখানে যদি উনি মরেন তাহলে আমাদের ঘাড়ে 100 হ্যাপা। বিভাস, চোখ বুজে না থাকতে পারলে হ্যাপা ঘাড়ে উঠবে। একটা বিড়াল কুকুরও যদি রাস্তায় অসুস্থ হয়ে যায় না, একজন মানুষের উচিত এগিয়ে যাওয়া, অবশ্য সে যদি মানুষ হয়। আর উনি তো একটা জলজান্ত মানুষ, 3 দিন ধরে ওখানে পড়ে আছে। আচ্ছা, ওনাকে সাহায্য করবো না বিভাস? আর সাহায্য করা মানে কি সোজা এনে ঘরে তোলা? তাহলে তুমি কি করতে বলো? আমার কি করা উচিত? পুলিশে খবর দিতে। পুলিশ? হ্যাঁ। পুলিশ এখানে কি করবে? আরে ওনার ঠিকানা খুঁজে ওনাকে বাড়িতে পৌঁছে দিত। তুমি তো এখনো সেই সত্য যুগে পড়ে আছো দেখছি। পুলিশ আসবে সাধারণ মানুষকে সাহায্য করতে। আচ্ছা ঠিক আছে না বাবা,
তাহলে একটা সমাজসেবী সংস্থার খবর দিতে তারা যেটা ভালো বুঝতো সেটাই করতো। মানে দায়িত্ব এড়িয়ে যাও। পৃথিবীর সব ভার নিজের কাজে নিতে যাওয়ার বোকামি করো না চিত্রা। তাহলে কি করব? একটা নারী ধর্ষিত হলে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করব? একটা রাজনৈতিক কর্মী খুন হয়ে গেলে শহীদ বীর বানিয়ে স্লোগান তুলব? একটা মানুষের একটা সীমাবদ্ধতা থাকে। না, বেশিরভাগ মানুষই চায় না নিজের গায়ে আগুনের আঁচ না লাগে, শুধুমাত্র নিরাপদ দূরত্ব থেকে লোক দেখানো কিছু কাজ করে নিজের দায়িত্ব সমাধান করতে। তুমি তো জানো বিভাস, আমি সে গোত্রে পড়ি না। আমার কাছে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো হটকারিতা, এটা এই ক্ষেত্রে অন্তত হটকারিতা। বলে তাই আজ সকালবেলা যদি দেখতাম লোকটা ওই বাস স্ট্যান্ডে মরে পড়ে আছে, তাহলে কি আমি খুশি হতাম? আর তুমি? তাই বলে আহ বিভাস, একটা দুটো দিন দেখো না, আমি নিশ্চয়ই সুস্থ হয়ে গেছি। যদি না হয়ে ওঠে, যদি আরো কিছু খারাপ হয়, আর তাছাড়া তোমার স্কুল আছে, আমার অফিস আছে। কালকে দিনটা আমি স্কুলে যাচ্ছি না। ঘটনাটা কি ঘটতে পারে আমি আগাম আজ করে স্কুলে জানিয়ে দিয়েছি। আর পরশুদিন তুমি ডুব মারবে। আমি মারে দেখছো না, ভদ্রলোক তোমাকে আমাকে ওনার নিয়ে ভাবছে আর তোমাকে জানাবে। আর নিজের শ্বশুরের জন্য একদিন অফিস কামাই করতে পারবে না। চিত্রা না, মনু বলো, মনু। মনু। হ্যাঁ, কি হয়েছে বাপি? কি হয়েছে বাপি? বাথরুম যাবো, বাথরুম। এই ধরো, ওনাকে বাথরুমে নিয়ে যাও। কি আমাকে নিয়ে যাও বাথরুমে? বেশি কথা বলে না তো, এখন যদি এখানে কিছু করে ফেলে তোমাকে তো সব দায়িত্ব নিতে হবে। তুমি তো আবার তোমার চিন্তাকে কিছুতে বেশি খাতে দিতে চাও না। যাও, নিয়ে যাও, তোমাকে যাও। এই শোনো না, আমি একবার ডক্টর মুখার্জিকে ফোন করে বলবো। যা ভালো বুঝে বলো, কিন্তু উনি এখন আসবেন কি করে? ওনার চেম্বার রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু ভয় নেই, তোমাকে আমি ডিস্টার্ব করবো না। আপাতত আমাদের গেস্ট রুম ওনাকে রাখবো। আর হ্যাঁ, বাড়িতে বাথরুম করে গেস্ট রুমে মেশে রাখবো। তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই একটা জামা আমাকে পরিয়ে দেবে। চলো বাথরুম। এই যাও নিয়ে যাবো। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওই বরপেটা থেকে চিত্রা বলছিলাম। হ্যাঁ, সহনা অ্যাপার্টমেন্ট থেকে বলছি, আপনি যদি একবার আসেন। আসলে আমার এক আত্মীয় অসুস্থ। আচ্ছা, পরে আসবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। নীল আকাশে নিচে পরে রইল নীল আকাশে নিচে পরে রইল তুমি দেখেছো কি? এটা আমার আর বিভাসের সংসার। বেশ ভালোই আছি আমরা, কিন্তু ছোট্ট একটা সমস্যাও আছে। সমস্যাটা কি? আমাদের কোনো সন্তান নেই। বিয়ের পর একবার আমি কনসিভ করেছিলাম, কিন্তু ছোট্ট একটা ভুলে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তারপর অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। কি গো, আজ একটু বেশি হয়ে যাচ্ছে না? বিভাস আমাকে ভীষণ ভালোবাসে। আমরা দুজনেই স্বাধীন, আর এই স্বাধীনতাটা আমরা আমাদের মতো করে উপভোগ করি। আমি সমাজ সেবা নিয়ে থাকি, বিভাস আমাকে বাধা দেয় না। এই তো কিছুক্ষণ আগে বিভাসই দিয়েছে, আমাকে দিতেই দেয়নি। আমি কমপ্লেন নিয়ে বসলাম, আর বিভাস এইটা না আমি মাতাল নই। কি হলো বলছো মনে হচ্ছে? এইটুকুনি খেয়ে চলবো? আচ্ছা ছাড়ো ওসব, তোমার ডাক্তার মুখার্জি কি বললেন সেটা বলো। এমনিতে বিশেষ কোনো গণ্ডগোল চোখে পড়ে। উনি বললেন যে ওটা টেস্ট করতে হবে, আর সকালে ওনার চেম্বারের মানুষ এসে প্ল্যান হয়ে যাবে। আর তাছাড়া ওই এতদিন না ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি বলে হয়তো এটা হয়েছে। তাছাড়া ওই কোনো কারণে না ওনার না লস অফ মেমোরি হচ্ছে, কিছুই মনে করতে পারছেন না। তা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া
আরে ইয়ার কি হচ্ছে? আরে বাস তুই কেন ঝাড়িয়ে একদম না বলে দিচ্ছি। চিত্রা 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 আসতে চিৎকার করো না, আমার শ্বশুর মশাই ঘুম ভেঙে যাবে। চিত্রা না, আমি চিত্রা না, আমি এখন মনু। আর তোমার শ্বশুর মশাই আমি কমপ্লেন খাইয়ে এসেছি। শুয়ে আছে না, শুয়ে আছেন মশাই, ঘুমোচ্ছে না। শুয়ে আছেন মশাই, ঘুমোচ্ছে না। তুমি আমার উঠে এলে কেন? ভালো লাগছে না। আচ্ছা এখানে বসো তো। বসবো এখানে? আর চিত্তে তুমি ওনাকে এখানে বসালে, আমি ওনার সঙ্গে খাবোটা কি করে? বিভাস, তুমি ভেতরে ঘরে যাও। ভালো লাগছে না। কি ভালো লাগছে না বাপি? ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা বাপি, তোমার বাড়ি কোথায়? তোমার নাম, ঠিকানা 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 বলে আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। বলো না তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। অজয় নদী, অজয় নদী তার মানে কাটোয়া, শ্রীখণ্ড চটি। বাপি গাড়ি যাচ্ছে দেখা আই দেখিতে আগে, সম্প্রতি যার আধার করা সবুজ খেয়া ছাড়ে। ওই ওই আমার গ্রাম, আমার স্বপ্নপুরী, ওইখানেতে হৃদয় আমার গেছে কোথায় গেছে কোথায় তুমি। কোথায় সেটা? জানি না সব কেমন ঝাপটাই এলোমেলো। মনু রে, মনু মনু কেন যে এমন হলো? মনু বাপি বাপি বাপি, ও বাপি বাপি, কথা বলো বাপি। বাপি বাপি ওই যে গাড়ি যাচ্ছে দেখা, আর একটু যাবে। রঙটি যায় আধার করা, ছুটে আসবে। ওই আমার গ্রাম, আমার স্বর্ণপুরী, ওইখানে কি হৃদয় আমার গেছে চুরি। কোথায়, কোন গ্রামে, কোথায় তোমার আমার হৃদয় চুরি হয়ে যায়? সেই হৃদয়পুর কোথায়? কোন হৃদয়পুরের সন্ধানে ছুটে বেড়ালাম এতদিন এতকাল। চিত্রা, রাত হয়েছে। চিত্রা, 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 সিনেমা দেখছিলে নাকি? না, স্বপ্ন দেখছি। স্বপ্ন এই গরমে? প্রতি যারা স্বপ্ন দেখার সাহস করে তারা প্ল্যাটফর্মে চা বিক্রি করতে করতেও প্রধানমন্ত্রী হওয়ার সাহস দেখায়। ও কি বলেছো? আচ্ছা তোমার স্বপ্নটা আমি শেয়ার করতে পারি? Why not? বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। কাটোয়া, না, শ্রীখণ্ড চোখ, কোবরা। তোমার আমার শিকড়। চলো না যাই। এই শহর ধোয়া কোলাহল ছেড়ে অনেক দূরে শান্ত কোনো গ্রামে। যাবে, তুমি যাবে? চলো না কালই চলে যাই। কাল তো হবে না, কাল আমার এমনি ঘরে মিটিং আছে। চলো পরশু পরশু। পরশু? হ্যাঁ। কি করবে? পরশু আমার ক্লাস 11 খাতা জমা দেওয়ার আছে। হবে হবে, সব কিছু হবে, সব কিছু সামলাতে হবে। তার মধ্যেও যে আমরা স্বপ্ন দেখছি, দেখবো একদিন এই ক্ষীণ শহরের সভ্যতা ছেড়ে আমরা গোধূলি আলোয় পৌঁছে গেছি দূরে কোনো এক গ্রামে। সেখানে নাই কোনো মোহ, নাই কোনো ধান্দা, নাই কোনো হিংসা হানাহানি, আছে শুধু প্রেম আর ভালোবাসা, শুধু প্রেম আর ভালোবাসা। বিভাস, এই তো বাপি, কি হয়েছে বাপি? কিছু বলবে? সব হারিয়ে গেছে আমার, কি কিছু খুঁজে পাচ্ছি না। কি হারিয়ে গেছে? আমি চললাম, তুমি থাকো তোমার বাপিকে নিয়ে, আর সময় পেলে তাহলে ঘরে এসো। সব হারিয়ে গেছে, কিছু খুঁজে পাচ্ছি না। কি কি হারিয়ে গেছে বলতো? হারিয়ে গেছে? মনু, এই তো মনু, এই তো আমি। মনু, হ্যাঁ মনু, হ্যাঁ তুমি হ্যাঁ। না
সেটা থানা ঘুরে আসলাম। থানায় যে এত হ্যাপা কে জানে। কিরকম? আরে এ বলে ওনাকে দিয়ে ওনার কাছে যান, সে বলে তার কাছে যান। অবশেষে আমি একজনকে ধরলাম, উনি হচ্ছে এসআই। তো সব কথা তোনাকে খুলে বললাম। শুনে উনি বললেন, দেখুন, কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমার 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 মানে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। আপনার পরিবারে কেউ যদি এরকম হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি একটা এফআইআর করুন, কিন্তু আপনি যাকে ঘরে তুলে এনেছেন তাকে তার ঘরে ফিরিয়ে দেওয়া না না, সেটা আমাদের কাজ না। তবে একজনকে তুলে রেখেছেন, কোনো সমস্যা হতে পারে, সেই জন্য একটা আগাম খবর আমাদের থানার ইনচার্জকে অ্যাড্রেস করে দিয়ে দিন। কিরকম ভাবে? আরে ওনাকে, ভদ্রলোককে আমরা ঘরে রেখেছি, ওনারা যদি কোনো খবর পান বা ওনার যদি কোনো আত্মীয় খোঁজ নিতে আসে তাহলে আমাদেরকে ওনার হাতে তুলে দেবে। ব্যাস, আর কিছু না? খবর কি? ওনারা কোনো দায়িত্বই নেবেন না? হ্যাঁ, নিতে পারি। তুমি ওনাকে থানায় রেখে আসো, উনি দায়িত্ব দিবেন। তারপর? তারপর আর কি, ওই জেলে রাখবে বা হাজতে রাখবে, আর খুব শরীর খারাপ হয়ে গেলে হাসপাতালে ভর্তি করে দিবেন। আর আর ওনার বাড়ির লোকের খোঁজ? স্বেচ্ছায় সব জ্ঞানী কেউ যদি বাড়ি ছেড়ে চলে আসে আর সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে ফেরাবে কি করে? চমৎকার। চমৎকার! তোমার এই হটকারিতায় ওই বুড়োকে আমাদের ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতে হবে, বুঝেছো? ঠিক আছে, উনি তো এখন কোনো অসুবিধা করছেন না। তো তুমি অফিসে যাচ্ছ আর আমিও স্কুলে যাচ্ছি, ওনাকে ঘরে তালা বন্ধ করে রেখে। আরে কতদিন তুমি এভাবে টানবে? যতদিন না উনি ওনার নাম ঠিকানা বলবেন। যদি কোনোদিনই বলতে না পারেন তাহলে কি? তাহলে? তাহলে নিজের হাত থেকে দায়টা ছেড়ে ফেলে দিয়ে ওনাকে তো আবার রাস্তায় নামিয়ে দিতে পারি না বিভাস? বুঝতে পারছি না চিত্রা, এর পরিণতিটা কি? আমরা কোনো বিপদে পড়ে যাবো না তো? বিপদ? হ্যাঁ, বিপদ। ধরো ওই লোকটা একটা বড় ক্রাইম করে এসেছে আর এখন অভিনয় করে নিজেকে লুকিয়ে রাখছে। হ্যাঁ, এটাও তো হতে পারে। হ্যাঁ। লোকটা জেল থেকে পালিয়ে আসা কোনো কয়েদি? হ্যাঁ। কিংবা পাগলাগারদ থেকে পালিয়ে আসা কোনো বদ্ধউন্মাদ? হ্যাঁ, হতে পারে। আর এও হতে পারে ধান্দা আছে। ধান্দা? হ্যাঁ, ধান্দা। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে এই বাড়ির ওর সব দেখে নিচ্ছে, তারপর একদিন সুযোগ বুঝে নিজের বল হ্যাঁ। সব ডেকে এনে হ্যাঁ। তোমার ঘরের সব লুট করে নিয়ে পালিয়ে যাবে। সত্যি বিভাস, তোমার কল্পনাকে ছিলাম জানাতে হবে। কেন এরকম হয়নি কোনোদিন? এরকম হয় না? হয়, হয়েছে, কিন্তু এই মানুষটা ওই ভাঙা চোরা অসুস্থ অথর্ব একটা মানুষ, চোর ডাকাত বদমাইশ না। মনু, মনু, তুমি কোথায় মনু? মনু, তুমি কোথায় গেল? মনু, মনু, মনু। একে, আপনি আমার পার্সে হাত দিচ্ছেন কেন? এটা পাহাড়? ইয়েস, পার্স। যেখানে টাকা থাকে, টাকা। ও, এখানে টাকা থাকে বুঝি? তাহলে মনটা কোথায় থাকে? এই হৃদয়টা ভাববাজি হচ্ছে না? দাঁড়াও, ডাকবো তোমার মনুকে, ডাকবো? ডাকবে? ডাকো না, কতদিন তাকে দেখিনি। সেই অনন্ত দিন কথা দাঁড়ান। মন হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, তুমি খুঁজে দিতে পারবে? দাঁড়ান আপনি। কে আপনি? কেন এসেছেন এখানে? কেন এরকম বলো তো? কি আনলো আপনার মনু। মনু সে তো হারিয়ে গেছে। মনুটা লজ্জা। দাঁড়ান। অনেক নাটক করেছে। আপনি এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তার বলেছে আপনার কোনো রোগ নাই। সুতরাং আপনাকে বলতেই হবে আপনি কে, কেন এসেছেন আমাদের বাড়ি। আর যদি বলতে না চান, প্লিজ দয়া করে চলে যান। নন আইডেন্টিটিকে নিয়ে আমরা দিনের পর দিন পেরে উঠছি না। আপনি চলে যান প্লিজ। চলে যাবো? কোথায়
কোথায় যাবো? কেন আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সংসারে? সংসার? হ্যাঁ, সংসার? সারা জীবনই তো সংসারেই কাটিয়ে দিলাম। সারছে কি কোথাও খুঁজে পেলাম না। না, এটা পাগলামি নয়, এগুলো ভোগলামি, বুঝলেন? বুঝিনি, নাটক না করে বিদায় হন। এবারে যে বুঝলাম না। দেখুন, আপনাকে কাল সকাল পর্যন্ত আমি সময় দিচ্ছি। তার মধ্যে যদি আপনি আপনার নাম ঠিকানা বলে দিতে পারেন খুব ভালো। আমি বলছি আমি নিজে কি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু যদি বলতে না পারে, যদি বলতে না পারি তাহলে গুছিয়ে দিয়ে আসবো আবার সেই বাস স্ট্যান্ডে যেখান থেকে উঠে এসে আপনি আমাদের ঘরে ঢুকেছেন। না, এবার ঠিক বুঝলাম না না। না, তা বুঝবেন কেন? ফ্রিতে রাজভোগ জুটছে, নরম বিছানায় আয়েস জুটছে। না না, না, এই কথা তো আপনার বোঝা উচিত না। ঠিক আছে, বুঝবেন, কালকে সকালে যখন আবার বাস স্ট্যান্ডে বসিয়ে দিয়ে আসবো তখন বুঝবেন। ততক্ষণ যা পারেন করে নিন। আর যদি ভালো চান তাহলে আপনার নাম ঠিকানা বলে দিন। নাম ঠিকানা? হ্যাঁ। সবুজের মেলা রে, মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা শুধু মরুভূমি, কোথাও এক ফোঁটা সবুজ নেই, জল নেই। কিন্তু তোকে দেখলে বাঁচতে ইচ্ছে করে। এই পৃথিবীতে হাজার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে। পারলে বাঁচিয়ে রাখিস, আর বোঝা মনে হলে ছুঁড়ে ফেলে দিস, যেমন সবাই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কে বলেছে বাপি? কে বলেছে আমরা তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছি? তুমি থাকবে বাপি আমার আর বিভাসের সাথে। যতদিন তুমি বাঁচবে তুমি থাকবে। বড় লোভ হয় রে, বড় লোভ হয়। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। বাপি থাকো, বাপি থাকো না, আমাদের আমাদের কাছের মানুষ হয়ে থাকো না বাপি। বাপি যতদিন না ওই ভোরের সূর্যটা ওঠে, যতদিন না ওই নতুন লাল সূর্যটা ওঠে, যতদিন না আমার মনু আমাকে ঘুম থেকে তুলে উঠে বলে, ওঠো, ভোর হয়েছে, নতুন সকাল ডাকছে, কাজে নামতে হবে না তোমাকে, আমাকে, সবাইকে। ওঠো, নতুন সকাল ডাকছে, ওঠো, ওঠো। নির্দেশনায় জয়ন্ত ব্যানার্জি। আমি সাঁকো ব্যারাকপুর সাঁকো প্রতিনিধি। ওই লাইটগুলো কেটে দিচ্ছি। এই আলোটা কাটছে এদিকে। যৌথ নাট্য উৎসবের পক্ষ থেকে সম্বর্ধিত করা হচ্ছে আমি জয়ন্ত ব্যানার্জিকে অনুরোধ করছি তার শিল্পীদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য। না, বলার কিছু নেই, অনেক রাত হয়েছে। তাই এই নাটকটা আমরা এর আগে করেছি, অনেক মানে 30টা শো হয়ে গেছে। তবে এই শোটাই আমার সবাই নতুন, তাদের নিয়ে আমি আবার শুরু করেছি। এই নাটকটা বন্ধ ছিল প্রায় 6-7 বছর, তারপর আবার শুরু করলাম এই নাটকটা। এবং এখানে যারা করছেন সবাই নতুন। আমি নতুনদের নিয়ে কাজ করতেই ভালোবাসি, কেন নতুনরাই তো আগামী দিনে নাট্য অভিনেতা অভিনেত্রী হবে। কেননা পুরোনোরা অনেকে অবসর নিচ্ছে, কেউ ঠিক মতো রিহার্সাল করছে, মানে একটু ডানা বাঁধলে পরে যারা ধরে যায়, মানে আমরা অনেক বড় অভিনেতা অভিনেত্রী হয়ে গেছি। সেই জন্য নতুনদের নিয়ে কাজ করাই ভালো। আমি নতুনদের নিয়ে কাজ করছি। চারিদিক দিয়ে আলো লাগিয়ে দিচ্ছি। সৌরভ চ্যাটার্জি। নমস্কার, আমি আবার সঞ্চালক জানাতে অঙ্কুরের পরিচালক জয়ন্ত ব্যানার্জির হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন।
প্রবীর চট্টোপাধ্যায়, ব্যারাকপুর শাখা সদস্য, যাদের নাটক আমরা খানিকক্ষণ আগে দেখলাম, অসাধারণ একটি পরিবেশনা। আপনি তিনটি নাটককে আমাদের ভীষণ খুশি করেছেন। আগামীকাল আপনারা আবার আসবেন, আর আপনাদের সঙ্গে তো আমার কথাই হয়ে রয়েছে, আপনারা প্রত্যেকে 4 জন করে আরো দর্শক নিয়ে আমাদের এখানে আসবেন। কালকে নাটক হ্যাঁ, কেউ কিছু বলবে বলছি একটা কথা বলবো, বলছি এত সুন্দর গল্পের নামটা কেন ফালতু দিয়েছে? ভালো নামটা সেট করুন, সত্যি অসাধারণ গল্প। না না, হেমন্তর গানগুলোকে এত সুন্দর সেট করেছেন। কথা বলতে আজকের দিনে বয়স্ক মানুষরা, বয়স্ক বিদ্যাবিদরা বাড়ি ফালতু হয়ে যায়। না না, পয়সা যতক্ষণ পেশেন্টটা আছে, এই দৃষ্টান্তটা খারাপ করছে। গল্পটা এত ভালো। নৈহাটি ঐক্যতান মঞ্চে ইছাপুরের আপনাদের ইছাপুর অঙ্কুশের যে 3টে নাটক প্রদর্শিত, প্রথম দর্শন হয়েছে রসুলপুর প্রিজম, হ্যাঁ, দ্বিতীয় দর্শন হয়েছে ব্যারাকপুর সাঁকো, এবং তৃতীয় দর্শন হয়েছে ইছাপুর অঙ্কুর নাট্য সংস্থা। অঙ্কুর নাট্য সংস্থা। তা আজকে এই নাট্য সংস্থার যে এই 3টে নাটক প্রদর্শন হলো, কতটা ফলপ্রসূ হলো এবং আপনার উপলব্ধি বলুন না যে নৈহাটি ঐক্যতান মঞ্চে অনেক দর্শকের মধ্যে। না সেইভাবে বলি না, আমি বলছি আমরা যারা নাটক আজকে করলাম 3টে দল, সে সবাই ভালো করেছে। সবাই এই যে উদ্যোগে আগামী দিনে আমরা আরো বড় ধরনের নাট্য উৎসব করব যৌথ, এটাই বলতে পারি। ডক্টর রবীন্দ্রনাথ বসুকে প্রশ্ন করবো, বলুন কি বলবেন আজকে আপনার উপলব্ধি? হ্যাঁ, ঐক্যতান মঞ্চ হয়, আমরা সারা বছর অনেক নাটক পাই, দেখি, যখনই ফাঁকা পাই দেখি। আজকে আমি 2টো নাটক দেখেছি, 2টো নাটক সম্বন্ধে বলবো। প্রথম নাটকটা যেটা গল্পটা, সেটা আমরা সবাই বুঝি যে এখন কি হচ্ছে গল্পটা, কিন্তু আমি নাটক শুরুর পরের থেকেই বুঝে গেছি তার শেষ পরিণতি কি হবে। ভালো লেগেছে এটা। আবার অনেকেই আমরা দেখেও বুঝেও বুঝতে চাই না, তাদের জন্য এই নাটকটা খুবই ফলপ্রসূ হবে। এবং আমার মনে হয়েছে ওনাদের আরও সমাজে করার প্রয়োজন আছে। মনে হয় টিমটা নতুন, মনে হয় প্রথম শো। ইয়াস, ঠিকই বলেছি। তাহলে সাঁকো এটা আরও ঘর সমাজা করলে বইটা খুব ভালো হবে। আর ইনি অপূর্ব অভিনয় করেছেন, এনাদের প্রত্যেকেই অভিনয় দারুণ করেছেন, এবং সবচেয়ে কথা গল্পটা অতি অপূর্ব। আর হেমন্তের গান যে মিলিয়েছে, আর মনে পড়ে গেল যে ঘটনাটা দেখিয়েছেন, আজকাল এগুলো দেখা যায় না, বিরল। কেউ একজন বাইরের লোককে বাড়িতে নিয়েছে আশ্রয় দেবে, এটা বিরল, খুব কম। কিন্তু এই জিনিস ছিল, এতে যৌথ পরিবার যেগুলো ছিল আমরা শুনেছি যে একটু, হ্যাঁ, এক একজন বাড়িতে হয়তো 10 জন, বা যাদের আর্থিক অবস্থা ভালো, তারা এসব লোকদের রাখতো, পড়াশোনা শেখাতো। সেই দিনগুলো যেন মনে পড়ে গেল নাটকটা দেখে। এইটাই খুব ভালো, অপূর্ব। এই নাটকটার ডিরেক্টরও কিন্তু ইনি হচ্ছেন অঙ্কুরের ডিরেক্টর জয়ন্ত ব্যানার্জি। জয়ন্ত বাবুর অনুরোধে আমি শেষ অবধি থাকলাম। এই যে যত আপনার এই যে গান টানগুলো সঙ্গে করে সবই এনারই মস্তিষ্ক। আপনি এই 30টা শো করেছেন কি এদেরকে নিয়েই? না, বললাম না, এদের নতুন একদম নতুন, অপূর্ব করেছে সেই। এরা ফার্স্ট। অপূর্ব। এর আগে আমার যারা ছিল তাদের নিয়ে আমার 30টা নাটক হয়ে গেছে। এর আগে আমার আরেকটা নাটক ছিল ঐক্যতানে হয়েছে, যদি জানতেন, ওটাও শিবঙ্কর দাল লেখা। ওটা মোটামুটি আমার 70টা শো হয়ে গেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনার একটা অভিযোগ বললেন, যারা বেশি দিন থাকে তাদের পাখা গজিয়ে এটা হয়। তার জন্য আমি নতুনদের নিয়েই কাজ করি, এবং অন্য দল থেকে নিয়ে এসে কাজ আমি করাই না, কারণ সেটা খুব খারাপ লাগে। পরে বলে যে এটা আমার দল থেকে নিয়ে এসে, যার জন্য আমি নতুনদের নিয়ে একদম কাজ করি, তাদের ওয়ার্কশপ করিয়ে আমি কাজ করি। আচ্ছা, রচনাটা কার যেন বলবেন? শিবঙ্কর চক্রবর্তী। অনেক আমরাও করেছি, অনেক শিবঙ্কর চক্রবর্তী। আর আপনার নামটা হলো? জয়ন্ত ব্যানার্জি। অবশ্যই নামকরণটাও সার্থক। আগামী দিন আছে নাকি? আগামী দিনও 3টে নাটক আছে। না, আমার নেই। ওরা অন্য 3টে, মানে আপনার সংস্থা থেকেই সব হচ্ছে? হ্যাঁ, ইছাপুর
অঙ্কুর। অঙ্কুর, ঠিক আছে। এরা সমস্ত এই 6টা ক্লাব মনে হয় করছে, এরা একসাথে করছি, একটা মঞ্চ কিন্তু অর্গানাইজেশন মানে আমরা, মঞ্চে আপনাদের। হ্যাঁ, মানে এই যে জায়গাটা ধরে রাখে, কারণ অনেকে দূরে দূরে থাকে, আমরা যেহেতু কাছে থাকি, এই জন্য আমরাই এই জায়গাটাকে উদ্যোগটা নিয়েছি। মানে দুদিনের নাট্যমেলা একটা হচ্ছে আর কি। ঠিক আছে, আমরা দেখালাম আমাদের জনপ্রিয় কোরাল চ্যানেলগুলিতে। ভালো লাগলে আবার আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কল্যাণী শক্তি। হ্যাঁ, কালকে